এই হলো আমাদের ডিজাইন, তাই না? গত ক্লাসে কতটুকু পর্যন্ত পড়ছি? এখন এইভাবে নেবেন নাকি এইভাবে নেবেন আপনাদের ইচ্ছা, তাই না? আমি আপনাদেরকে এইভাবে করাই দিচ্ছি বা দেখাচ্ছি। সিএসএস লিখতে হবে, তাই না? তাহলে হ্যাঁ, ক্লাস কোথায় নেবেন, তাই তো? অবশ্যই ক্লাস নেব আমরা। এত স্লো করতেছে কেন? এটা তো হোম পেজ। এই হোম পেজের এডিট করব কিভাবে? যে এডিট ফন্ট পেজে ক্লিক করলে আমাদের ফন্ট পেজটা এডিট হয়ে যাবে। আর এখান থেকে থিম ফাইল এডিটরে যাব সিএসএস লেখার জন্য। এখানে নরমালি আমরা সিএসএস গুলো লিখব। আচ্ছা, তাহলে আমরা যেটা করব এই জায়গায় সিএসএস গুলো লিখব। তো প্রথমে আমরা যেহেতু বলতেছেন যে আমরা এটা হচ্ছে সেকশন, এই সেকশনে ক্লাস নেব কিভাবে? এই এডিট আইকনে যদি ক্লিক করি, এখান থেকে অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পর ডেভেলপার সেটিং, এখান থেকে দেখব যে ক্লাস এবং আইডি দুটাই নেওয়ার অপশন আছে। অবশ্যই খেয়াল করে কেউ যদি এসে বলেন যে ভাই আমার ক্লাস কাজ করতেছে না, আর আমি ভিতরে যদি দেখি কাস্টম আইডিতে ক্লাসের নাম লিখে দিয়েছেন, তাহলে সমস্যা আছে। ক্লাসের জায়গায় ক্লাসের নাম লিখবেন। এই যে এখানে একদম কাস্টম সিএসএস ক্লাস, এই জায়গায় লিখতে হবে। তাহলে আমরা এখানে ক্লাসের নাম দেব হোম স্লাইডার। সামনে পিছনে ডট দিবেন না, সরি স্পেস দিবেন না, তাহলে কিন্তু ক্লাস কাজ করবে না। ব্যাস, হোম স্লাইডার নিলাম। এখান থেকে মূলত আমরা এটাকে ডিজাইন করতে চাইছিলাম, তাই না? তো এটা ডিজাইন করার জন্য আগে এটার ফন্ট ফ্যামিলি দেখে নেই। এখানে ক্লিক করলাম, অসওয়াল্ড মিডিয়াম 75 পিক্সেল হোয়াইট, তাই না? তো আমাদের এখন এটা কোন ফন্ট ফ্যামিলি আছে দেখি, স্যান্স সেরিফ। এটা আমরা H1 ট্যাগে নিছি না? দেখি তো, H2 ট্যাগে, H2 ট্যাগে নিছি। তাহলে H2 ট্যাগে আমরা এই জায়গায় ফন্ট ফ্যামিলি কি দিছি বলেন তো? অসওয়াল্ড দিছি, তাই না? কিন্তু আমাদের এই অসওয়াল্ড ফন্ট ফ্যামিলিটা এখানে তো পাইলো না। পাইছে কি? পায়নি। তাহলে এখন কি করতে হবে? আমরা এখানে H2টা কপি করে হোম স্লাইডারের ভিতরেই তো H2, তাই না? এখন ফন্ট ফ্যামিলিটা আবার অসওয়াল্ড ধরে ডিক্লেয়ার করে দিলাম। এখানে এসে আপডেট দিলাম। এখন কন্ট্রোল শিফট আর, এমনি রিলোড হতে চাচ্ছে না, আবার কন্ট্রোল শিফট আর দিলাম। এখন দেখি ফন্ট ফ্যামিলিটা পাই কিনা। পায়নি, তাই না? আচ্ছা, আর একটা কাজ এখানে করে রেখে আসি আমরা। একবারে ফন্ট ফ্যামিলি হচ্ছে কত পিক্সেল? 75 পিক্সেল, তাই না? আমরা কিন্তু এখানকার ক্যাপশনের টাইটেলের ফন্ট ফ্যামিলি ভিতর থেকে দিতে পারবো। যদি আমি বলি যেমন আমরা সেকেন্ডটা নিয়ে কাজ করতেছি, বাকিগুলো কেটে দিলাম। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর স্টাইলে যাই, যদি এই যে ফন্ট সাইজ লেখা আছে, এখানে বলতে পারবো ফন্ট সাইজ ডিফল্ট। টাইটেলের ফন্ট সাইজ হচ্ছে 75 পিক্সেল। এখান থেকে এই যে 75 পিক্সেল দিলাম। এরপর এটা হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে ল্যাপটপ, ল্যাপটপেও দিলাম আমি 75 পিক্সেল। এরপর হচ্ছে ট্যাবলেট, ট্যাবলেটে এসে দিলাম 60 পিক্সেল। এরপর মোবাইল, মোবাইলে এসে দেই 35 পিক্সেল। এরপর আরও সবচেয়ে ছোটো মোবাইল, এখানে এসে দিলাম 25 পিক্সেল। মানে কি রেসপন্সিভ আর করা লাগবে না, ঠিক আছে? ওই এই ডিভাইসগুলোতে গিয়ে ওই ফন্ট সাইজটা ছোট হয়ে যাবে। এখন এটা সেভ দেই, দিয়ে সেভ আপডেট, কন্ট্রোল শিফট আর, এটা সেভ দিছিলাম না সিএসএসটা?
যদি কাজ না করে তখন কি করব বলেন তো? এখানে থিম অপশন আছে না, এই যে থিম অপশন, থিম অপশন থেকে যে পারফরমেন্স থেকে আমরা কি করছিলাম, এটা ডিজেবল করে রাখছিলাম তাই না? এইটাকে ইনেবল করে দিয়ে আবার ডিজেবল করে দেব। যদি কাজ না করে তাহলে এইটাই হবে অপশন। কারণটা ভিতর থেকে আমরা যে ফন্ট সাইজ 75 পিক্সেল দিয়ে আসছি, সেই 75 পিক্সেল কাজ করছে, ফন্ট ফ্যামিলি কিন্তু কাজ করে নাই, ওকে থাক। এরপর আমরা এই যে এইটাকে নিচেরটাকে কি ট্যাগের ভিতরে নিছি, পি ট্যাগের মধ্যে নিছি তাই না? এই নিচের পি ট্যাগটাতে আমাদের ফন্ট সাইজ কত আছে বলেন তো? ওপেন সান সেমি বোল্ড 18 পিক্সেল তাই না? তাহলে নিচের পি ট্যাগটাতে দিয়ে দেই ফন্ট সাইজ 18 পিক্সেল। বাহ, সুন্দর হয়ে গেল তাই না? এরপর এটা লাইন হাইট দিতে হবে, লাইন হাইট দেই, লাইন হাইট 22 পিক্সেল। উপরে মনে হচ্ছে যে লেগে যাওয়ার মতো তাই না? পিটা একটা হেডিংয়ের সাথে আমাদের স্পেস বেশি হয়ে গেছে, তার মানে উপরে আমাদের কি পাইছে বলেন তো? উপরে এবং নিচে এই পিটা একটা ডিফল্টভাবে মার্জিন পাইছে, তো আমি মার্জিন 0 করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এইটাকে কপি করে এই পি ট্যাগে নিয়ে গিয়ে দিয়ে আসবো, পি ট্যাগ দিলাম, সামনে সেকশনে ক্লাস দিতে হবে, সেকশনে ক্লাস দিলাম। এখন সেকশনে ক্লাসের আগে এখানে আর একটা ক্লাস আছে, এই যে স্লাইডার ক্যাপশন তাই না? স্লাইড শো ক্যাপশন, এই ক্লাসটাও আমরা এখানে সিএসএস এ ডিক্লেয়ার করব। H2 সামনেও ডিক্লেয়ার করলাম, পি ট্যাগের সামনেও ডিক্লেয়ার করলাম, মানে প্যারেন্ট ক্লাসটা বেশি করে ধরাই দিলাম। এগুলো তো অবশ্যই আমার ইম্পর্টেন্ট দিতে হবে, তা নাহলে কাজ করবে না, কারণ ভিতর থেকে যেহেতু এগুলো সিএসএস একবার ডিক্লেয়ার করে দেওয়া আছে। এখন এটাকে কি করব, ইনেবল মার্জিন কম্প্রেস, এটাকে গিয়ে সেভ অল দেব। এখানে সেটা আরেকবার আপডেট দেই, এখানে একটু রিলোড দেই। মনে হচ্ছে কাজ করছে তাই না? কিন্তু ফন্ট ফ্যামিলিটা কাজ করে নাই। হ্যাঁ না, এই যে ফন্ট সাইজ ছোট হয়ে গেছে, ফন্ট সাইজ যেহেতু ছোট হয়ে গেছে তার মানে সিএসএস কাজ করছে, কিন্তু ফন্ট ফ্যামিলি কাজ করতেছে না, কারণ কি বলেন তো? এটাকে ইন্সপেক্ট করে দেখি আগে কি ঘটছে। H2 The quick brown fox, some other the lazy dog. ওহো, নেট নাই এই কারণে। এটা তো গুগল ফন্ট থেকে আসতেছে না, সরাসরি গুগল থেকে আসতেছে না, যার কারণে ওটা পাচ্ছে না। করলাম, ওটা পেয়ে গেছে, নেটওয়ার্ক না থাকার কারণে পাচ্ছে না। এখন এরপরে হচ্ছে বাটন, বাটনের স্টাইলটাও আমাদেরকে সিএসএস দিয়ে করতে হবে। এলিমেন্টারের তুলনায় এখানে সিএসএস বেশি লিখতে হবে। অসওয়াল্ড বোল্ড, ফন্ট সাইজ 22 পিক্সেল। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নেই। হ্যাঁ, ভিতর থেকে দিতে পারবেন।
দুইভাবে অভ্যাস থাকতে হবে। ক্যাপশন, ফন্ট সাইজ, কালার, বাটনটা কোথায় গেল, লিঙ্ক সেটিং কোথায় রে, এই যে বাটনগুলো, তাই না? করে কাস্টম কালার কই এখানে? হুম, রেড দিলে তো হবে না, ওটা তো রেড না। কাস্টম কালারের অপশন নেই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 0, ফন্ট সাইজ কত দেখলাম, 22 পিক্সেল, ফন্ট ওয়াইড 600। আপনারা ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করে দিলে ফন্ট ফ্যামিলি পাবে। এরপর হচ্ছে পেডিং, টপ বটম 10 পিক্সেল, লেফট রাইটে 10 পিক্সেল। এটাকে এখন আমি বাড়াবো বা কমাবো, যেরকম ঠিক আমার দরকার ঠিক ওরকমটাই করে নেব। আঠারো দিলাম, ব্যাস। এই সিএসএসটা এখন আমি কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করে দেবো। অ্যাঙ্করটাকে ঠিক আছে, কিন্তু এর প্যারেন্ট ক্লাস হচ্ছে হোম স্লাইডার এবং স্লাইড শো ক্যাপশন। ক্যাপশনই তো আছে বাটনটা, তাই না? সো আমরা এটা যদি এরকম করে দিয়ে দেই তাহলে এটা সবগুলোই সিএসএস আমাদের এখানে পেয়ে যাবে। ব্যাস, এখন রিলোড দিয়ে দেখি কি হয়। হয়ে গেছে। স্লাইডার এখন কি বাকি আছে আর, ডট আর অ্যারোটা, তাই না? ডট আর অ্যারো এই মুহূর্তে আসবে না, কারণ এখন যেহেতু স্লাইডার একটা আছে আমি এটা কপি করলাম, 3টা বানাইলাম। এখন সেভ দেই যদি, তাহলে দেখবো যে ডট এবং দুই সাইডে যে অ্যারোটা আছে এই দুইটা চলে আসবে। এগুলোকে ডিজাইন করার জন্য ভিতর থেকেই ডিজাইন করে দিতে পারবো আমরা। এই যে এটা হচ্ছে ডট, তাই না? আর এগুলো হচ্ছে অ্যারো। তাহলে প্রথমে ডটটাকে একটু সাইজ করে আসি আগে। এখান থেকে যদি স্টাইলে যাই, স্টাইলে এখানে নেভিগেশন কন্ট্রোল কালার, এই যে নেভিগেশন অ্যারো কালার, নেভিগেশন অ্যারো ব্যাকগ্রাউন্ড, নেভিগেশন ডট কালার, অ্যাক্টিভ নেভিগেশন ডট কালার। তাহলে নেভিগেশনের ডট কালার কি বলেন তো, হোয়াইট, তাই না? আর অ্যাক্টিভটা কি কালার হবে বলেন তো, এটা, রাইট? এখন এটা গেল। আর যে আমাদের অ্যারোটা আছে এই অ্যারোটাকে আমাদের সিএসএস করতে হবে, কারণ এটা তো এখানে ডিজাইনে কি আছে, সার্কেল আছে, তাই না? আমাদের কিন্তু সার্কেল নাই। এটা ঠিক আছে, ডট ঠিক আছে? কথা বলেন না, না বুঝতেছেন না? তাহলে এখন আমরা এইটাকে, এই অ্যারো যেটা আছে অ্যারোটাকে একটু সিস্টেম করব। অ্যারোটা দেখেন কোথাও গিয়ে দেখবেন যে হাইট ওয়াইট দিয়ে একে ডিজাইন করা আছে, ঠিক ওই ডিজাইনটাই আমরা একটু মডিফাই করব, আর কিচ্ছু না। এই যে মার্জিন দিছে, যে নেক্সট স্লাইড এবং প্রিপ স্লাইড, তাই না? দুইটা ডট। আচ্ছা, আমি এখানে আমার মতো করে শুরু করি, যে এখানে এখানে যদি আমি দেই হাইট 50 পিক্সেল, ইম্পর্টেন্ট। এরপর উইথ যদি দেই 50 পিক্সেল, ইম্পর্টেন্ট। লাইন হাইট 50 পিক্সেল, ইম্পর্টেন্ট। তারপর যদি বর্ডার রেডিয়াস 50%,
গোল হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আগে গোলটা করে আসি। তাহলে দেখেন আমরা যদি এখানে নেক্সট স্লাইড ক্লাসটা ধরি, আবার তাহলে আমাদের কি করতে হবে, প্রিপ স্লাইডস যে ক্লাসটা আছে এইটাও ধরতে হবে। আর যদি অ্যাঙ্কর ট্যাগ ধরি তাহলে একটা ধরলে দুটো দিয়ে হবে। শুধু অ্যাঙ্কর ট্যাগ ধরলে তো আপনার এই জায়গাও পাবে, এটাও তো অ্যাঙ্কর ট্যাগ স্লাইড শো, তাই না? তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের সামনে আর কি ক্লাস আছে, এই যে এখানে লেখা আছে এভিয়া স্লাইড শো কন্ট্রোলস, তাই না? স্লাইড শোগুলোকে যে কন্ট্রোল করতেছে, অথবা এভিয়া স্লাইড শো অ্যারোস, ওগুলো অ্যারো না? তাহলে এই ক্লাস ধরে যদি আমরা করি তাহলে আমাদের কি অন্য জায়গার ইফেক্ট পড়বে না, পড়বে কি? ব্যাস, এখন এই এভিয়া স্লাইড শো অ্যারোসের অ্যাঙ্কর ট্যাগের ডিজাইন আমরা করতেছিলাম। এখন এইটাকে কপি করে এই জায়গায় নিয়ে গিয়ে দেই। আর এখানে কি লিখছিলাম একটু দেখে আসি। এই সিএসএসগুলো কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এরপর এখানে আরেকটা কাজ বাকি ছিল, কি আমাদের অ্যারোটা কিন্তু কি জায়গা মতো নেই, তাই না? তাহলে অ্যারোটাকে জায়গা মতো নেওয়ার জন্য এইটাকে ওপেন করব, এখানে যাব B4, অ্যারোটা আমাদের কিন্তু B4-এ আছে, তাই না? এই B4-এর লাইন হাইট দেওয়া আছে 102 পিক্সেল, কিন্তু না, আমাদের এখন B4-এর লাইন হাইট কত হবে, যেহেতু আমরা এটা কি করছি 50 পিক্সেল হাইট নিছি, তার মানে এটারও লাইন হাইট কত হবে 50 পিক্সেল। এটাতে ইম্পর্টেন্ট দেই, কাজ করতেছে না, বাহ বাহ বাহ, চমৎকার না? এই এই যে ইয়েটা আছে কি বলে লাইন হাইটটা, এইটা কাজ করতেছে, বুঝছেন? এই যেটা লাইন হাইট 50 পিক্সেল দেন, পারফেক্ট। কিন্তু টপ এভিয়া স্লাইড শো ফুল এভি কন্ট্রোল ডিফল্ট নেক্সট স্লাইড শো, আচ্ছা যাই হোক, ও যেহেতু চাচ্ছে আমরা এটাকেই কপি করলাম, এটা কপি রোল করে এই জায়গায় এসে পেস্ট করে দিলাম। এখন তার আগে শুধুমাত্র আমরা আমাদের সেকশনের ক্লাসটা এই জায়গায় বসাই দেবো, ঠিক আছে? আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো ঠিক থাকবে। এই ক্লাসের আমাদের দরকার নাই, এইটারও দরকার নাই, শুধু লাইন হাইট 50 পিক্সেল এইটা লাগবে। সো এটাই থাক, এটার মধ্যে আমরা একটা ইম্পর্টেন্ট দিয়ে আপডেট দিলাম। এখন দেখেন সেম কাহিনিটা কিন্তু এখানে হলো, যে এখানে কিন্তু নেক্সট স্লাইড আছে, তাই না? তার মানে প্রিপ স্লাইড আবার নিতে হবে, তাই তো? প্রিপ স্লাইড নিতে হবে না, না হলে কিন্তু পরেরটাতে কাজ করবে না। কিন্তু কাজ করবে কি, এই যে এখানে এসে, হ্যাঁ কমা দিয়ে ওটা দিলেই হবে। এখানে কপি রোল যদি করি, এখানে আমি পেস্ট করলাম, জাস্ট ক্লাসটা কমা দিয়ে নিতে চাচ্ছেন নেন, কোনো সমস্যা নেই। এখানে গেলাম, কপি করে স্পেস দিয়ে দিলাম, ব্যাস। এখন আমাদের এই কাজটা একটা সিএসএসে দুইটা লাইন হয়ে গেছে। আমরা এখন এটা আপডেট দিয়ে রিলোড দিই যদি, তাহলে দেখবো যে আমাদের সুন্দর কাজ করছে। এইটা এই এই সেকশনে আর কারো কোনো কোশ্চিন বলেন তো? নাই? কোনটা? মোবাইল নাম্বার আর জিমেলটা না, মোবাইল নাম্বার আর জিমেলটা আমরা অন্যভাবে নিয়ে আসবো, ওই জন্য ওটা লাস্টে নিয়ে আসবো। হ্যাঁ, লাস্টে নেবো এটা। বডের সেকশনে যাই। বডের সেকশনটাও খুব ইজি একটা সেকশন। এখানে কয়টা এটা ধরেন যে আমরা সেকশনের নাম দেবো মাজেস্টিক সেকশন, তাই না? তাহলে নতুন করে এখানে দেখেন কালার সেকশন লেখা আছে, কি আছে লেখা? কালার সেকশন। এই কালার সেকশন মানে সেকশন, বোঝা গেছে? এতদিন যেখানে সেকশন ইনার সেকশন অমুক তমুক শিখছেন, এখানে এসে ওইটাকে বলে কালার সেকশন। ক্লিয়ার? তো এই কালার সেকশন নিলাম, কালার সেকশন নেওয়ার পর এখানে আমাদের কলাম আছে কয়টা? দুইটাই 50% 50% আছে। সো এই যে 1/2 আছে, এটাকে টান দিয়ে নিয়ে এখানে দেন, আর একবার ক্লিক করলে এটা কপি হবে। 50-50 হয়ে গেছে। তো প্রথমটাতে কি আছে? প্রথমটাতে একটা হেডিং আছে, এই যে হেডিং, ব্যাস এখানে ধরি, সিলেক্ট করলাম, কন্টেন্ট থেকে এই যে স্পেশাল হেডিং, এর আগে শুধু শুনছিলেন হেডিং, তাই না? এখন এটাকে বলে স্পেশাল হেডিং। স্পেশাল হেডিং টান দিয়ে নিয়েছি, এখানে দেন, মাঝখানে ক্লিক করেন, এখানে এসে আমরা হেডিংটা বসায় দিলাম, তাই না? এরপর যেটা আছে এখানে আবার একটা ওয়ার্ড একটু বড় আছে ফন্ট সাইজ, আর একটা ছোটো, এই যে এতটুক থেকে মাজেস্টিক এলএলসি বড়, এরপর এইটা আছে
ছোট, তাহলে দরকার হলে আপনারা ম্যাজেস্টিক এলএলসিকে স্ট্রং ট্যাগের ভিতরে ঢুকাই দেন। কি ট্যাগ? স্ট্রং ট্যাগ। এই যে ম্যাজেস্টিক এলএলসি এই কথাটাকে এই জায়গায় জাস্ট আপনারা স্ট্রং ট্যাগের মধ্যে ঢুকাই দেন। ব্যাস স্ট্রং ট্যাগে নিয়ে নিলাম, আর এটাকে H2 করে দেই। ঠিক আছে, হেডিং স্টাইলটাকে H2 করে দিলাম। তারপরে এখানে হেডিং স্টাইল ডিফল্ট আছে, আমরা বলবো যে মডার্ন লেফট, মডার্ন লেফট। তাহলে কি হবে? হেডিংটা লেফট থেকে থাকবে। সাব হেডিং আছে কি এখানে? নাই, তাহলে নো সাব হেডিং। এরপর যদি স্টাইলে যাই, গিয়ে এই যে কালার দিতে পারবো। কালার কি আছে? ব্ল্যাক। তাহলে এখান থেকে শুরু করে ডিফল্ট কালার না দিয়ে যে কাস্টম কালার, কালার ব্ল্যাক। ব্যাস এটা হয়ে গেল। এরপর ফন্ট সাইজ, ফন্ট সাইজ গিয়ে নর্মালি আমরা এইটার ফন্ট সাইজ দেবো এখন, তাই না? আর স্ট্রং যেটা ধরছি ওটাকে স্ট্রং ট্যাগটাকে ধরে আবার ফন্ট সাইজ কী করে দেবো? বাড়ায় দেব। এটা হচ্ছে 22 পিক্সেল। তাহলে এখানে ফন্ট সাইজ দিয়ে নিলাম 22 পিক্সেল। ফাইন গেল, এখন সেভ দিলাম। এরপর এর নিচে কি আছে? এর নিচে একটা আইকন আছে। এই আইকনটা আমরা বিভিন্নভাবে নিতে পারি। আফটার বিফোর দিয়ে নিতে পারি, আবার ইমেজ ট্যাগ দিয়েও নিতে পারি। তো আইকনটাকে সিলেক্ট করলাম। এখন শিওর হয়ে নেই এটা কিনা, শিওর হয়ে নিলাম যে এটাই আইকন। তাহলে এখন অল্টার বাটনে ক্লিক করে চোখের আইকনে ক্লিক করলাম। এরপর এটা দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, ক্রিয়েট হ্যাঁ কি বলেন দেখি? না ওটা না, এটা হেডিং আইকন। গেল। এর নিচে তাহলে আমরা এটা ইমেজ আকারে দেবো, বেশি ঝামেলায় যাব না। তাহলে মিডিয়াতে ইমেজ আছে, ইমেজ টান দিয়ে নিয়ে এসে এর নিচে দিলাম। এখন এখানে ধরে ইনসার্ট ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এরপর ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। ফুল সাইজ আছে, ব্যাস। কপিরাইট, ইমেজ ক্যাপশন, কোনো ক্যাপশন দরকার নাই। স্টাইলিং, নো স্কেলিং, অরিজিনাল হাইট উইথ। তারপরে স্টাইলিংয়ে গিয়ে ইমেজ স্টাইলিং ডিফল্ট আছে, আমরা বলি নো স্টাইল, কোনো স্টাইলিংয়ের দরকার নাই। তারপরে অ্যালাইনমেন্ট দরকার আছে, সেন্টারে আছে, আমাদের লাগবে লেফটে, তাই না? লেফটে দিয়ে দিলাম। এখন যদি সেভ দেয় তাহলে দেখবে লেফট থেকেই শুরু করবে। এরপর কি আছে? কিছু প্যারাগ্রাফ আছে। তাহলে প্যারাগ্রাফগুলো নিতে হবে আমাদের। কপি করলাম। এখানে দেখেন তো কোথায় লেখা আছে টেক্সট বক্স, এই যে টেক্সট বক্স, টান দিয়ে নিয়ে এসে নিচে দিলাম। সরি, এই যে এখানে গেলাম। এই টেক্সট মোডে ক্লিক করতে হবে, অলওয়েজ টেক্সট মোডে ক্লিক করে কন্টেন্ট পেস্ট করতে হবে। ব্যাস পেস্ট করে দিলাম। এরপর আমাদের কি করব? আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর টেক্সট অ্যালাইন, আমাদের এসে জাস্টিফাই, জাস্টিফাই করে দিলাম। তারপরে একটা বলো কি ফন্ট সাইজ আছে, এখান থেকে ফন্ট সাইজ কত বলেন তো? 15 পিক্সেল, তাই না? ফন্ট সাইজ 15 পিক্সেল। ফন্টের একটা কালার আছে, এটাও কপি করলাম। এখান থেকে দিয়ে দেবো 15 পিক্সেল, আর এখান থেকে কালারটা দিয়ে দেবো। ব্যাস। আর কোনো ইস্যু বলেন? এখন নিচে আবার একটা হেডিং আছে, তাই না? নিচে এখানে গিয়ে আবার একটা হেডিং আছে, রোবট ও মিডিয়াম, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার হচ্ছে ব্ল্যাক। তাহলে সেম আমরা কি করব? হেডিংটা যদি কপি করি, নিচে এখানে এসে আবার একটা স্পেশাল হেডিং টান দিয়ে বসাই দেব। এটা স্থিরই থাক, সমস্যা নাই, ডিফল্ট স্টাইল না, এটা হচ্ছে মডার্ন লেফট। তারপরে এটার স্টাইলে গিয়ে ফন্ট সাইজ কত বললাম? 18 পিক্সেল। এরপর কালার হচ্ছে কাস্টম ফন্ট কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক দিয়ে দিলাম। ব্যাস
হয়ে গেল। এরপর ডান সাইডে কি আছে, এটা কিন্তু স্লাইডার তাই না, ডান সাইডে এটা কিন্তু স্লাইডার, এটা স্লাইড হবে, দেখেন ডট ডট দেখে বোঝা যাচ্ছে এটা একটা স্লাইডার। তাহলে ইমেজটা কেটে নেবো, এখানে ক্লিক করব, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করলাম, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, ক্রিয়েট, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, জেপিজি করে দেব। ব্যাস, তাহলে এখানে একটা স্লাইডার নিতে হবে এই কলামে তাই না। এখানে দেখেন তো ইজি স্লাইডার কোথায় লেখা আছে, ইজি স্লাইডার, এই যেটা ফুল উইথ তো নেওয়া যাবে না, এটা তো ফুল উইথ না, ফুল উইথ কি না, তাহলে এই যে ইজি স্লাইডার টান দিয়ে নিয়েছি এখানে দেন, এখন এখানে ক্লিক করেন, ব্যাস। এলিমেন্টরের চেয়ে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, কিন্তু এলিমেন্টরের অপশন বেশি। হ্যাঁ কী করবো গানটা তোমরা, হ্যাঁ তাহলে এখন আমরা এখান থেকেও কি করতে পারবো বলেন তো, স্টাইলে যদি যাই, ফিচার্ড ইমেজ এটা না আমরা বলবো নো স্কেলিং অরিজিনাল হাইট উইথ, ঠিক আছে, নেভিগেশন কন্ট্রোল, স্লাইড কন্ট্রোল স্টাইলিং ডিফল্ট, এটা থাক। তারপর স্লাইডার নেভিগেশন এলিমেন্ট, নেভিগেশন এলিমেন্টে কি অ্যারো আছে না, শুধু ডট আছে তাই না, তাহলে এখানে বলবো নেভিগেশন ডট, শুধু ডট হবে। আর ভিজিবল অন হোভার অনলি, শুধু হোভার করলেই ভিজিবল হবে নাকি সব সময়, নেভিগেশন ডট অলওয়েজ ভিজিবল, ব্যাস হয়ে গেল। নেভিগেশন কন্ট্রোল কালার, এই যে ডটের কালার ডিফল্টভাবে হবে হোয়াইট, আর অ্যাক্টিভ কালারটা কি থাকবে রেড, ব্যাস হয়ে গেল। এখন আমরা কি করব, এটাতে এটাকে 2টা 3টে কপি করে নেই, 2 3, এই সেকশনে একটা ক্লাসের নাম দেওয়া যায় না, এটা কি দিছি এখনো, অ্যাডভান্স থেকে ডেভেলপার সিটিং থেকে এই যে কাস্টম সিএসএস ক্লাস মাজেস্টিক সেকশন, ক্লাসের নাম দিলাম মাজেস্টিক সেকশন, আপডেট দেব, দেওয়ার পর এখান থেকে ব্যাস এখানে রেখে দিলাম, একটু রিলোড দিয়ে দেখি কেমন দেখা যায় আগে, কত দূর হলো, ব্যাস এতটুকুই। হ্যাঁ কি অবস্থা গাইস, কথা বলেন। হ্যাঁ একজন একজন আপনারটা আগে শেষ করেন। হুম না না, এর তো শুধু হোম পেজ, হুম হুম, মানে ওটা হচ্ছে সিঙ্গেল পেজ ওয়েবসাইট, অন্য কোনো পেজ নেই, একটা পেজেই সবগুলো সেকশন আকারে দেওয়া আছে তাই তো, মেনুতে ক্লিক করলে ওই সেকশনে স্ক্রল হয়ে যায়, এটা বলতেছেন। হ্যাঁ ওটা এটা না তো, এটা তো আলাদা পেজ আছে। ধরেন যে মেনুতে একটা সেকশন দিলে এখানে তাই না, আমি ওটা আপনাকে দেখাই দিই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবেন, তাহলে এখানে একটা কাস্টম মেনু তৈরি করবেন, কাস্টম লিঙ্ক, হ্যাঁ কাস্টম লিঙ্ক, এখানে যে ইউআরএল, এখানে আমি ধরলাম যে মাজেস্টিক লিখলাম, মাজেস্টিক, ঠিক আছে। এই ইউআরএল এর জায়গায় কি দিবেন জানেন, এই সেকশনে আসতে যাচ্ছেন, এই সেকশনে যাবেন, যাওয়ার পর অ্যাডভান্স থেকে এই যে আইডি আছে না, আইডি দিবেন, MAJESTIC মাজেস্টিক, একটা আইডির নাম দেবেন, সেভ দেন, আপডেট দেন, এই ইউআরএল এর এই জায়গায় শুধু আইডিটা হ্যাশট্যাগ দিয়ে ধরাই দিবেন, কাজ শেষ।
কোথায় গেল মেনুটা আমাদের কাস্টম লিঙ্কটা? কাস্টম লিঙ্কটা কই? লিঙ্ক টেস্ট majestic add to menu আসছে, সেভ দিলাম। আপনি যেটা বলতেছেন এখানে ক্লিক করলে ওই সেকশনে যাবে। এটা এই পেজ না তো, সেটা ওয়ান পেজ ওয়েবসাইট যেগুলো ওগুলো। ওকে, এখানে বেশ কিছু ডিজাইন বাকি আছে এখনো। আমি শুধু বলে দেবো আপনাদেরকে কি কিভাবে করবেন। ইমেজের একটা বর্ডার পাইছে তাই না, বর্ডার রেডিয়াস পাইছে। আমাদের ডিজাইনে কিন্তু বর্ডার রেডিয়াস নেই, আছে না? আমার মনে হয় এই সেকশনটা কি কন্টেইনারের বাইরে নাকি নাকি বুঝতেছি না তো, ভিতরেই না? দেখি তো, ছোট লাগতেছে কেন জানি আমার কাছে। 1 2 3 4 5 6 6.5 লাইন না? 1 2 3 4 5 6 এই 6.5 লাইন একই তো না? এই মাঝখানে স্পেস একটু কম আছে তাই না? এই যে এটাতে তো মাঝখানের স্পেস কমানোর জন্য যেটা করতে হবে, এই এখানে ক্লিক করব, কলামের প্রথম কলামের ইয়াতে ক্লিক করলাম, এখানে দেখা আছে স্পেস বিটুইন কলাম 6%, তাই না? তো আমরা 6%টাকে 4% করে দিলাম, দিয়ে যদি সেভ দেই, আপডেট দেই, রিলোড দেই, তাহলে এখানে দেখো কমে গেছে। এখন ঠিক আছে না? একদম পারফেক্ট আছে। তো এখানে ইমেজের একটা বর্ডার রেডিয়াস পাচ্ছে, কিন্তু বর্ডার রেডিয়াস আমাদের দরকার নাই তাই না? আমাদের ডিজাইনে বর্ডার রেডিয়াস নাই, তাহলে আমরা এখান থেকে এই স্লাইডারে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করলাম স্টাইলিং, এই এই এখানেই পাবো স্টাইলিংয়ে নো স্কেলিং অরিজিনাল উইথ হাইট, স্লাইড শো ইউজ ডিফল্ট, স্লাইড শো ইমেজ অ্যানিমেশন, মনে হয় নাই রে, না থাকলে তো আপনাদের বিপদ না? কোনো বিপদ নেই, তাহলে তো ডেভেলপার হতে পারবেন না। ডেভেলপার মানে যা আসবে আসবে, সব কিছু নিজে করার অপশন দেখতে হবে। আচ্ছা, এই যে ইমেজ ট্যাগ আছে না, ইমেজ ট্যাগটাকে এখানে দাঁড়ান খুঁজি আগে, বর্ডার রেডিয়াসটা কোন ট্যাগে দিছে। এই যে বর্ডার ইমেজ, এভিআর স্লাইড শো এলআই ইমেজ, বর্ডার রেডিয়াস দিছে 3 পিক্সেল, আমরা এটা 0 করে দিলাম, 0 হয়ে যাবে। আমি এই জিনিসটাই কপি রোল করে জাস্ট আমার সিএসএস এ এসে পেস্ট করব, কিন্তু সামনে শুধু আমার সেকশনের ক্লাসটা ধরাই দেবো, তাহলেই হয়ে যাবে। আমার এতগুলো লেখার দরকার নাই, শুধু বর্ডার রেডিয়াসটা থাকলেই হবে, এগুলোর আমার কোনো দরকার নাই। কিন্তু বর্ডার রেডিয়াসের সামনে এখন আমাকে কি করতে হবে, ইম্পর্ট্যান্ট বসাতে হবে, ইম্পর্ট্যান্ট না বসালে কাজ করবে না। এখানে একটা বাটন নিতে হবে তাই না? তাহলে খুঁজুন তো, এখানে বাটন আছে কোথায়, বাটন কন্টেন্ট বাটন, হ্যাঁ সার্চ কি লাগে এখানে বলেন তো, বাটন তো পাওয়াই যায়। এই যে বাটন, এখানে নিয়ে এসে ফেলাই দিলাম তাই না? এখন এই বাটনটার মাঝখানে ক্লিক করে আমার লেখা আছে কি, রিকোয়েস্ট এ কোড, এইখানে ক্লিক করলাম, এটাকে নিলাম। এখন এই যে বাটন ক্লিক মি লেখা আছে, এখানে রিকোয়েস্ট এ কোড দিলাম, ডিসপ্লে আইকন টু দ্য লেফট, আমার তো আইকনের দরকার নাই, সেজন্য নো আইকন দিলাম। তারপর লিঙ্ক সেটিংয়ে গিয়ে আমি এখানে আপাতত হ্যাশট্যাগ দিয়ে দেবো। এরপর স্টাইলে যাব, স্টাইলে গিয়ে বাটনের সাইজ বলেছে স্মল মিডিয়াম লার্জ, যেরকম লাগে নিয়েন, সমস্যা নাই। এখান থেকে ফন্ট সাইজ দিতে পারবেন, কালার দিতে পারবেন, বর্ডার দিতে পারবেন, মার্জিন পেডিং দিতে পারবেন, হ্যাঁ। কাস্টম কালার, কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাই না?
আর কি আছে বলেন তো? ফন্ট কালার তো হোয়াইটই আছে। মার্জিন পেডিং, এখানে আমরা মার্জিন দেবো না, পেডিং দেবো, তাই না? পেডিং যদি আমি 10 পিক্সেল দেই, ছোট হয়ে গেছে। এইটা অ্যাপ্লাই দ্য সেম ভ্যালু টু অল, যদি এটাতে টিক দেই তাহলে যে ভ্যালুটাই দেবো না কেন, টপ বটম লেফট রাইট সব জায়গায় কী হয়ে যাবে? সেম ভ্যালু হয়ে যাবে। কিন্তু আমার তো সেম ভ্যালুর দরকার নাই, আমার তো আলাদা আলাদা ভ্যালু লাগবে। টপ টপ বটমে যদি দেই 10, না টপে দেই 15 আর বটমে দেই 15, লেফটে দেই 25, রাইটে 25, ব্যাস বাটন হয়ে গেছে। এই যে এখানে বর্ডার আছে, আমরা বলবো বর্ডার রেডিয়াস 0, এই যে 0 হয়ে গেছে। আর কি আছে? ফন্ট সাইজ কত পিক্সেল? 16 পিক্সেল। এখান থেকে ফন্ট সাইজটা 16 পিক্সেল দিয়ে দেন। টেক্সট ট্রান্সফর্ম কি আপার কেস আছে? আপার কেস, এটা তো নাই এখানে অপশন। এটা তো অপশন নেই, এখন তো আপনাকে সিএসএস দিয়েই দেওয়া লাগবে। তো সরি, এটা আবার লেফটে আসলো, এটাকে সরি সেন্টারে আসলো, লেফট নিতে হবে না? পজিশন লেফট খোঁজেন তো, কোথায় আছে লেফট? হ্যাঁ, এই যে পজিশন না, মার্জিন, কালার, বর্ডার, বক্স শ্যাডো, নো আইকন, এখন কি হবে রে? এটা তো এখানে না থাকার কথাই না। বাটনের টেক্সটটা কোথায় দিলাম জানি? এই যে অ্যালাইন আইটেম, এই যে সেন্টার, তাই তো বলি যে এটা তো না থাকার কথাই না। অ্যালাইন লেফট, ঠিক আছে। কোথায় জানি? এটা ফন্ট সাইজ না, এত খোঁজার কি আর ডেভেলপারের সময় থাকে? সেকশনে ক্লাস ধরবেন, বাটনে অ্যাঙ্কর ট্যাঙ্ক ধরে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস মেরে দেবেন, ক্লিয়ার? এরপরে এই জায়গায় এত স্পেস কেন? এখানে এত স্পেস কম কেন? এটার এই ইমেজের পেডিং টপ পেডিং বটম যদি দেই স্পেস হবে না? তাহলে এখানে আসেন, এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। এখানে যদি ক্লিক করি আমরা, তাহলে যে স্টাইলে গেলে এখানে কি নাই? এখানে খুঁজেন তো কোথায় মার্জিন টপ পেডিং বটম অমুক তমুক লেখা আছে। আমার আবার তো খুঁজতে ভালোই লাগে না, বুঝছেন? হ্যাঁ, এটা ঠিক আছে না? এটা তো লেগে গেছে। শোনেন, এখানে স্পেস করার আরও অপশন আছে। এই যে এখানে একটা ক্লিক করব, সেপারেটর আছে না, একটু দেখেন, হোয়াইট স্পেস বা সেপারেটর, এটা দিয়েও আমরা ঠিক করতে পারবো। এখন আমরা এখান থেকে আইকনের দরকার নাই, আমরা এই যে উইথ, এটা আছে, উইথেরও দরকার নেই আমার। টপ মার্জিন ইন পিক্সেল, বটম মার্জিন ইন পিক্সেল, এটা দিলেই যে উপরে 30 পিক্সেল নিচে 30 পিক্সেল দিলাম। এখন সেভ দেই, এইটা 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 ডুপ্লিকেট করি, এটা তো গেল উপরের স্পেস, নিচে নামাই দিলে নিচে, উপর নিচে স্পেস দিয়ে দিলাম, ব্যাস রিলোড দেন, স্পেস হয়ে যাবে। যদি বেশি হয়ে যায় ওই দুইটার কমায় দেন, হয়ে গেল। এটা কি বেশি হয়ে গেছে, তাই না? বহুত বেশি হয়ে গেছে, একটু কমায় দিই তার, না হলে দেখতে খারাপ হয়ে যাচ্ছে। এটা মনে হয় অলরেডি কত পিক্সেল আছে জানেন? 15 পিক্সেল, 30 পিক্সেল, 30 পিক্সেল না, যদি এখানে 15
আর 15 দেই, তাও বেশি হয়ে যাবে। মার্জিন বটম দেবো 0 আর মার্জিন টপ দেবো 5। দাঁড়ান, উপরেরটা কেটে দিলাম। হ্যাঁ, এই যে হেডিং আছে না, হেডিংয়ের তো পেডিং বটম দিতে পারবো, তাই না? পারবো না বলেন তো? এই যে স্পেসিং আছে, যে পেডিং, এই যে পেডিং বটম যদি দিই আমি 10 পিক্সেল, অথবা এই যে পেডিং 10 বটম 10 পিক্সেল এখানে দেয়া আছে, আমি এটা যদি 15 পিক্সেল করি তাহলেই তো হয়ে গেল। আর নিচেরটা একটু বাড়ায় দেন, অথবা নিচেরটা বাড়াতে না স্যার এটা কেটে দেন। এখানে প্যারাগ্রাফ আছে না, প্যারাগ্রাফের কি পেডিং টপ দেওয়ার অপশন নাই? খোঁজেন, 9। না থাকলে আর কি করার, না এখানেও 9। সিএসএস দিবেন, এখানকার আইএমজি ট্যাগটাকে ধরে কি পেডিং বটম দেবেন, অথবা প্যারাগ্রাফের কি প্যারাগ্রাফটাকে ধরে পেডিং টপ দিবেন। সেম এই স্পেস কমাবেন। এই স্পেসটা কিসের বলেন তো? এই এটা কিসের? হেডিং এর না, কিন্তু পেডিং বটম। এই যে মার্জিন টপ আছে কত পিক্সেল? 50 পিক্সেল। এই যে স্পেশাল এভিআই স্পেশাল হেডিং ট্যাগ, এখন আপনি এভিআই স্পেশাল হেডিং ট্যাগ এই ক্লাস যদি ধরেন তাহলে বিপদে পড়বেন, কারণ উপরেরটাও কিন্তু এভিআই স্পেশাল হেডিং ট্যাগ ক্লাসের মধ্যে আছে। দেখেন এই যে, তাহলে এটা কী করতে হবে? এই জন্য আমি এটাকে H3-তে নিছিলাম। এটা কিসে নিছি? H3-তে নিছি। এখন আপনি এই যে আপনার সেকশনের নাম আছে ম্যাজেস্টিক সেকশন, এই ম্যাজেস্টিক সেকশনে বলেন যে H3-র মার্জিন টপ 50 পিক্সেল ডিফল্টভাবে আছে, আপনি বলেন যে 20 পিক্সেল, 50 পিক্সেল খুব বেশি হয়ে গেছে, তুমি 20 পিক্সেল হয়ে থাকো, ব্যাস। তাহলে দেখবো যে 20 পিক্সেল হয়ে থাকবে। কাজে গায়ে লাগাইনি আমারটা, না হয়েছে, তাই না? এইটা কি রে? এইটা এই যে এইটা এভিআই স্পেশাল হেডিং, এটাতেও আছে, এটাতে তো নাই, তাই না? এটাতে আছে। চলেন তো ভিতরে যাই, একটু দেখে আসি। নো সাব হেডিং, ভালো কথা। স্টাইলিংয়ে যাব, স্পেসিংয়ে যাব, কোথায় লেখা আছে মার্জিন টপ, এইটাকে 0 করে দেন। 0 করে দিয়ে সেভ দিলাম। এইবার দেখি স্পেসটা কই পায়, কমে গেছে। এখন আপনারা তো এটা H3 ধরা আছে, এটার মার্জিন বটম দেবেন, এখানকার স্পেস বাটনের সাথে ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? উনি কী করতেছে? এগুলো আগামীকালকে ক্লাসে এসে দেখাতে হবে আমাকে। এখানে আর কিছু দেখার মতো নাই, ঠিক আছে? যেগুলো দেখাচ্ছি এগুলোই সুন্দর করে কমপ্লিট করে নিয়ে আসবেন। আর একটা জিনিস, সেকশনের পেডিং টপ এবং পেডিং বটম ধরেন যে আমি দেখাইলাম না, ঠিক আছে? এটা আপনারা করতে পারবেন না। HTML CSS কিসের জন্য শিখলেন তাহলে? এই যে এখানে টেমপ্লেট কন্টেন্ট, একটা ক্লাস আছে, এই সেকশনের ক্লাসটা ধরবেন, তারপরে কন্টেন্টের ক্লাসটা ধরবেন, ধরে পেডিং টপ পেডিং বটম যত দূর লাগে তত দূরেই দেবেন। ক্লিয়ার? গেল। এরপর আসবো পরের সেকশনটা। পরের সেকশনটা সবচেয়ে ইজি একটা সেকশন। নতুন করে একটা সেকশন নিতে হবে আমাদেরকে। এই যে কালার সেকশন নিলাম, এখানে একটা ইমেজ আছে, তাই না? এই ইমেজটা কেটে নিয়ে আমাদের সেকশনের কিসে দিতে হবে? ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত এই কাজটা করিনি, তাই না? মোটামুটি প্রত্যেকটা সেকশনে গিয়ে আমরা নতুন কিছু করে দেখতেছি ইনফল্টের জন্য। তাহলে ইমেজটা সিলেক্ট করলাম, Ctrl+Shift+C দিলাম, Ctrl+N, ক্রিয়েট, Ctrl+V, Ctrl+S, ডাউনলোডে জেপিজি দিয়ে সেভ করে রাখলাম। এখন এই যে সেকশন আছে না, সেকশনে এডিটে যাব। যাওয়ার পর এখানে খোঁজেন তো কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড দেওয়া যেতে পারে।
স্টাইলিংয়ে গেলাম, স্টাইলিংয়ে যাওয়ার পর এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের অপশন চলে আসছে। এখান থেকে বলতেছে যে ইমেজ ইনসার্ট করেন, ব্যাস ইনসার্ট করে দেবো একটা ইমেজ। আমাদের ইমেজটা আমরা এখানে নিয়ে ইনসার্ট করে দেব। ইমেজের পজিশন বলবো সেন্টার সেন্টার। রিপিট নো রিপিট দেওয়া যাবে না, এখানে দিতে হবে এই যে 2 নম্বরটা, স্টিক টু ফিট স্ট্রেসেস ইমেজেস টু কভার দ্য এলিমেন্ট কভার হওয়ার জন্য, মানে পুরোটাই আপনারা যেটাকে ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বলেন তাই না, এটা দিতে হবে। তাহলে আমরা এটা অলরেডি এখানে দিয়ে দিলাম, আর কিছু নাই। সেকশনের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। কিন্তু এখানে একটা সেকশনের ক্লাস নিতে হবে না আমাদের সিএসএস লেখার জন্য। এটা কি নাম দিতে পারি? সার্ভিস সেকশন। এই সেকশনের নাম দিতে পারি আমরা এখানে অ্যাডভান্সে গিয়ে ডেভেলপার সেটিং থেকে SERVIC সার্ভিস সেকশন। ব্যাস সার্ভিস সেকশন ক্লাসটা এখানে রেখে দেই, আমাদের একটু পর কাজে লাগবে এটা। এখন এখানে আমাদের ডিজাইনে আছে 3টা কলাম তাই না, তাহলে এরকম করে আমাদের এই জায়গায় 1/3 নিতে হবে। এই যে 1/3 আছে, ক্লিক করছি আসে নেই, আরেকবার করি, এইবার আসছে। এই যেটা, এটাকে ঢুকাই দিতে হবে সেকশনের ভিতরে, এটাকে বাইরে রাখা যাবে না। অধিকাংশ স্টুডেন্টরা যেটা ভুল করে, এটাকে ভিতরে না ঢুকাই দিয়ে বাইরে রাখে, আবার সেকশনে ক্লাস দেয় কিন্তু সিএসএস পায় না বা ডিজাইন হয় না। ঠিক আছে, এই জিনিসগুলো খুব সিনসিয়ারলি হ্যান্ডেল করতে হবে। তাহলে এই প্রথম কলামের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেয় আগে, এখানে এডিট করে দেখেন তো এর স্টাইলে যাব, যাওয়ার পর যে ব্যাকগ্রাউন্ড কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার আমি বলে দিলাম হোয়াইট। এর হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, হোয়াইট। এখন এখানে এসে আইকন দিতে হবে তাই না, আইকন দিতে হবে, একটা হেডিং দিতে হবে এবং প্যারাগ্রাফ দিতে হবে। তাহলে আইকনটাকে আগে কেটে নেই, ব্যাস এটা হয়। এখানে অল্টার বাটন চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করলাম, কিন্তু বর্ডারটা আসেনি। বর্ডারটা না আসার জন্য এখানে যে চেক বক্সগুলো আছে, চেক বক্সগুলোতে একটা একটা করে চেক দিয়ে দিয়ে দেখবো, এটাও না, এই যেটা। তাহলে এটা এখন আমি সিলেক্ট করলাম, Ctrl+Shift+C দিয়ে Ctrl+N। অবশ্যই যেহেতু এটা আইকন, তার মানে কি হবে, PNG ফরম্যাটে সেভ হবে। সেভ দিলাম, এটার নাম কি, ডিজাইন। ব্যাস কাজ হয়ে গেল। এখন আমরা এই কলামে একটা ইমেজ নেব তাই না, ওইটা তো ইমেজ রাইট। তাহলে ইমেজটাতে ক্লিক করলাম, ইমেজ চলে আসলো। তারপরে একটা কি নেব, হেডিং নেব তাই না, তারপরে একটা প্যারাগ্রাফ নেব। একবার এখান থেকে নিয়ে যাই, এই যে স্পেশাল হেডিং, এই যেটা স্পেশাল হেডিং, তারপরে এটাতে প্যারাগ্রাফ। ব্যাস 3টা কন্টেন্টে নিছি, সবগুলো কিন্তু বাইরে আসছে, আমাকে সবগুলোকে ধরে ধরে এই কলামের ভিতরে ঢুকাই দিতে হবে। ক্লিয়ার? এখন প্রথমটাতে ইমেজটাতে আমি আমার আইকনটা দিয়ে দেবো। এখানে যাব, আপলোড ফাইল, এখান থেকে আইকনটা ধরাই দিলাম, ইনসার্ট। আইকনের পজিশন অ্যালাইনমেন্ট সেন্টার আছে, সেন্টারে থাকবে, ফাইন। এর পাশে হেডিং, এখানে ক্লিক করলাম, আমার হেডিংয়ের নাম হচ্ছে ডিজাইন, DESIGN ডিজাইন। হ্যাঁ সবগুলো ঠিক হয়ে যাবে। এই যে হেডিং স্টাইল, এখানে সেন্টার লাগবে তাই না, আমাদের মডার্ন সেন্টার কোথায় লেখা আছে দেখেন তো, এই যে মডার্ন সেন্টার। সাব হেডিংয়ের দরকার নাই, এটাকে যদি আমরা এই স্থিতিতে দেই, ফাইন, স্টাইলে যদি যাই, ফন্ট সাইজ কত, এখানে আগে কিন্তু ট্রান্সফর্ম ছিল, টেক্সট ট্রান্সফর্ম অপশনটা এখানে ছিল, কিন্তু দেখতেছি না কেন। H2 দিলে অটো আপার কেস হয়ে যাবে, হয়নি, থাক ভাই লিখেই দেই, ছোটো হাতে লিখে দিলাম এটা। হ্যাঁ, আর সিএসএস দিয়ে কী করবো জানি আমরা, আপার কেস করে নেব। তাহলে ফন্ট সাইজ কত দাঁড়ালো এখানে, 24 পিক্সেল। তাহলে ফন্ট সাইজ 24 পিক্সেল। কালার একটা দিতে হবে, কাস্টম কালার
কাস্টম ফন্ট কালার দিয়ে দিলাম, এটা ব্যাস হয়ে গেল। এটা গেল। এরপর আসবো প্যারাগ্রাফে। প্যারাগ্রাফে এসে আমরা এখানে অবশ্যই টেক্সট মোডে ক্লিক করে এই যে এখানকার যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটা ধরে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দেবো। এখানে একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটার কালার আলাদা, তাই না? যে ওয়ার্ডটার কালার আলাদা, ওই ওয়ার্ডটাকে এখানে স্ট্রং ট্যাগের ভিতরে ঢুকাই দেন, /str স্ট্রং। ব্যাস এখন এই স্ট্রং ট্যাগটাকে ধরে ডিজাইন করতে পারবেন। স্টাইলে যদি যাই, টেক্সট অ্যালাইন কি আছে, সেন্টার, টেক্সট ব্লকস কন্টেন্ট স্টাইলিং, সিম্পল ব্লক, এটা ঠিক আছে। ফন্ট সাইজ কত আছে এখানে, 14 পিক্সেল, 14 পিক্সেল। কালার কি আছে, ব্ল্যাক, কাস্টম কালার এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিলাম, ব্যাস ব্যাস হয়ে গেল। এখন এটাকে যদি আমি ডুপ্লিকেট করি 3 বার, হয়ে গেল, ক্লিয়ার। এখন শুধু কি চেঞ্জ করে দেবো, আইকন, হেডিং আর কন্টেন্ট, রাইট। এটা আপলোড দেই, আপলোড দিয়ে এখন আমরা আপডেট দেই। আপডেট দেওয়ার পর রিলোড দিয়ে দেখি আমাদের কীরকম আউটপুট আসে। এই অবস্থা, তাই না? দেখতে মোটেও ভালো লাগতেছে না, এখানকার স্পেসগুলো বেশি, এই স্পেসগুলো আমাদের কমায় দিতে হবে। ঠিক একটু আগে উপরে যেরকম করে কমায় আসলাম, এই জায়গায় ক্লিক করব, ক্লিক করার পর বলতেছে স্পেস বুটিন কলাম, আমরা এখান থেকে দেবো 2%, 2%। বাকিগুলোতে আর করা লাগবে না, প্রথমটা করলেই হয়ে যায় অটো, নাই আর, ঠিক আছে। তাহলে আমরা এটাকে আপডেট দেব না আর একটু কাজ করব। যেমন আমাদের এখানে চতুর্থে স্পেস আছে, কিন্তু আমাদের ডিজাইনে কি স্পেস নেই, তাই না? তাহলে এই কলাম আছে না, এই কলামটাকে ধরবো, ধরার পর কলামের চতুর্থে প্যাডিং দেব, এই যে প্যাডিং, তো টপ বটম লেফট রাইট, আমরা এটা উঠাই দিয়ে প্যাডিং টপে দেই 15 পিক্সেল, বটমে 15 পিক্সেল, অথবা চতুর্থ সাইডে 15 দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, দিলাম, দেখি তো এইটাতেও দেওয়া লাগবে নাকি অটো হয়ে গেছে, একটাতে দিলে হয়ে গেছে, তাই না? এই প্রথমটাতে দিলে 3টাতে ওইটা অ্যাপ্লাই হয়ে গেছে। এটা গেল একটা কথা। আর একটা কথা হচ্ছে এই হেডিংয়ের উপরে এত বড় স্পেস কেন, কি আছে এখানে? নিশ্চয়ই এই যে মার্জিন বটম, তাই না? মার্জিন বটম আছে। তাহলে এই হেডিংয়ের মার্জিন বটমটা আমরা কোথায় পাই বলো তো? স্টাইলে যাওয়ার পর স্পেসিংয়ে গিয়ে এই যে মার্জিন আছে, এইখানে গিয়ে আমরা এটা 0 করে দেব, দিয়ে সেভ দেব। এখন আমি বাকিগুলো কেটে দেই, এখানে কেটে দিয়ে এটাকেই ডুপ্লিকেট করলাম, করে টান দিয়ে এখানে ঢুকাই দিলাম, ক্লিয়ার। এখন আপডেট দেই, দিয়ে এখন একটু রিলোড দিয়ে দেখি তো কীরকম আসে দেখতে। ওয়াও, পায় না। আমি কেটে দেবো, কেটে দিয়ে এটা কপি করবো নাকি ওই দুইটাতে দেবো, কোনটা করবো? এটি যদি দিতে চান তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করে খোঁজেন কোথায় জানি প্যাডিংটা ছিল আমাদের, এই যে প্যাডিং এখানে ছিল 15 পিক্সেল, তাই না? ব্যাস, এখানেও ক্লিক করেন, আবার স্টাইলিংয়ে যান, সরি লেআউট প্যাডিং, এখান থেকে 15 পিক্সেল, ফাইন। 15 পিক্সেল মানে হচ্ছে কম হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কেন অটো কেন? এখানে তো কমাই দিলাম, 2% করে দিছি, 6% ছিল 2% করে দিছি। এখন স্পেস আমাদের কম হয়েছে, বিশেষ করে উপর নিচের স্পেস আমাদের বাড়াই দিতে হবে। তাহলে আমরা এই প্রথম কলামে দিলেই 15 প্যাডিং টপ, 20 পিক্সেল, প্যাডিং বটম 20 পিক্সেল। কম হয়ে গেছে তারপরে নাকি? তারপরেও কম লাগতেছে।
পেডিং টপ 30, পেডিং বটম 30, আর এটা 20 20, এবার হবে না। আর আমাদের মাঝখানের কলামগুলোর স্পেস খুবই কম হয়ে গেছে, তাই না? ডিজাইনে এতটা কম না, সো আমাদের আর একটু 2% থেকে আমরা 3% করে দিলাম। ব্যাস, হ্যাঁ ঠিক আছে। এখন এই সেকশনের H2 ধরে CSS লিখবেন, H2 ডিজাইন করবেন। ক্লিয়ার? বোল্ড করা লাগলে বোল্ড করবেন, উপর নিচে পেডিং দেওয়া লাগলে পেডিং দেবেন, যা লাগবে সব দেবেন। তারপরে যে উপর নিচের পেডিং এইখানে ইন্সপেক্ট করে দেখবেন যে একটা কন্টেন্ট নামে ক্লাস আছে, এই যে কন্টেন্ট, এই যে কন্টেন্ট, ঠিক আছে? এই কন্টেন্টের পেডিং টপ পেডিং বটম দেবেন। ধরেন যে এখানে লেখেন পেডিং টপ 80 পিক্সেল, পেডিং বটম 80 পিক্সেল দিলেই হবে। তাহলে এই সার্ভিস সেকশনের কন্টেন্টে কি করলাম, পেডিং টপ 80 পিক্সেল, পেডিং বটম 80 পিক্সেল ইম্পর্টেন্ট। ব্যাস হয়ে গেল না? এর আগে সেকশনে দেখাই নাই, এই সেকশনে ওটা দেখাই দিলাম। সিএসএসটা পাইনি, তা আমার কি দোষ? Ctrl+Shift+R দেন, পেয়ে যাবে না? পাবে না? পাইলো না তো। এটা কি সার্ভিস সেকশন ছিল তো নাকি? শিওর আপনারা? এনাবল ডিজেবল আবার করতে হবে নাকি? এখানে তো ঠিকই আছে সব। ডট সার্ভিস সেকশন ডট কন্টেন্ট পেডিং টপ 80 পিক্সেল ইম্পর্টেন্ট। ও সরি, সেমিকোলন কে দিবে? হ্যাঁ, সেমিকোলন আমি দেবো, তা বলে দেওয়া লাগবে না? যাবো পরের সেকশনটা তো একবারে বিশ্ব সোজা, পানির মতো সোজা না? হ্যাঁ হ্যাঁ, টেক্সট আছে আর ওই ক্যামেরার আইকনটা আছে, আর কিছু নেই। ওভার করলে ক্যামেরা আসবে আর ওই টেক্সটটা। হ্যাঁ, বহুত ভাবে করা যায়, ভাবতেছি কোন ভাবে করবো। এখন কোনটা হলে আপনাদের কাছে ইজি লাগে? আমার কাছে তো সবই ইজি লাগে। যেভাবেই করেন না কেন সুন্দর দেখা যাবেই, কারণ ডিজাইন যেহেতু আছে, এসছে বাইরে অন্য ডিজাইন তো আর আমরা করতে পারি না, তাই না? শুরু করে দেখি, শুরু করার পর যেটা মাথায় আসবে ওইটা। তাহলে নতুন যেহেতু একটা সেকশন, তার মানে আমাদের আবার কি করতে হবে, একটা কালার সেকশন নিতে হবে। ব্যাস, কালার সেকশন নিলাম। এরপর এখানে কি একটা আছে, হেডিং আছে, তাই না? এখানে একটা হেডিং, একটা ইমেজ, এখানে একটা ইমেজ, কলাম, অমুক তমুক, বহুত কাহিনী, 1 2 3 4টা কলাম। এই যে হেডিং নিলাম, তারপরে যে ইমেজ নিলাম, কলাম নিতে হবে না? একটাতে কয়টা? 4টা, তাহলে 1/4, এই যে 1/4। এই যে সেকশন, হেডিং তুলে দিলাম, ইমেজটা হেডিংয়ের নিচে দিলাম, আমি কলামটা ঢুকাইলাম। ক্লিয়ার? এই হেডিংয়ের নাম দিয়ে দেই আগে। কপি করলাম 27 পিক্সেল, ফন্ট সাইজ হ্যালো হবে না, এখান থেকে H2 দিলাম, ডিফল্ট স্টাইল না, মডার্ন সেন্টার দিলাম, সাব হেডিং টাইটেল হেডিং কিছু নাই। ফন্ট সাইজ কত বললো? 27 পিক্সেল।
কালার তো ব্ল্যাকেই থাকবে। আর কি বলেন? টেক্সট ট্রান্সফর্ম আমার কাছে এটা কই রে, তো বাসায় খুঁজিয়েন তো, পাইলে দিয়ে, না পাইলে এখন সিএসএস তো আছেই, তাই না? ব্যাস এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে যে নিচে যে আইকনটা আছে, আইকনটাকে সিলেক্ট করতে হবে। আইকনটা মূলত দুইটা লেয়ার আছে, এখানে একটা ক্লিক করলাম, এই একটা লেয়ার, তাহলে অল্টা সাব দিয়ে ধরে আগে এই লেয়ারটাকে দেই, তারপরে এটাতে ক্লিক করি, এটাতে নাই, এটাতেও নাই, এটাতেও নাই, তাহলে উপরে আছে এই যেটা। এখন এই দুইটাকে ধরে আমরা কন্ট্রোল শিফট সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এন, ক্রিয়েট, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, পিএনজি ফরম্যাটে সেভ করলাম, যেহেতু আইকন অবশ্যই পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। ইনসার্ট দেবো, আপলোড করব, সহজ এগুলো। চাইলে আপনারা এটা কমপ্লিট করেই নিয়ে আসতে পারতেন আজকে, তাই না? কালকে নিয়ে আসবেন। ইউজ ইমেজ, নো স্ক্রলিং, স্টাইলে গিয়ে ইমেজ স্টাইলিং, নো স্টাইলিং, শ্যাডো, অ্যালাইনমেন্ট, সেন্টার, ফাইন, বাহ, হয়ে গেল। এরপরে এই কলামে কি আছে, পেন ড্রাইভে নিয়ে এসে কম্পিউটারে, এখানকার কম্পিউটারে রান করবেন। এই একটা ইমেজ সেট করে নেই, আগে কেটে নিয়ে বসাই, অল্টা চাপ দিয়ে ধরলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি দিলাম, কন্ট্রোল এন, ক্রিয়েট, কন্ট্রোল ভি, এরপর কন্ট্রোল এস, জেবিজিতে সেভ করে দিলাম এটা। ব্যাস, তাহলে এর ভিতরে একটা ইমেজ লাগবে, আমি এই ইমেজটাকে ডুপ্লিকেট করে নেই, নিয়ে এর ভিতরে ঢুকাই দিলাম, দিয়ে এখন ইমেজটাকে চেঞ্জ করে দেব। এটা দিলাম। এখন এখানে দেখেন তো যে ইমেজ ক্যাপশন দিতে বলতেছে, আমরা যদি বলি ইয়েস, যদি এটা ক্যাপশন দিলাম, হোভার করি, তাহলে কি আসলো, উপরতে আসলো, তাই তো? স্টাইলে যাই দেখি, ইমেজ ক্যাপশন কি বলে, ক্যাপশন কাস্টম ফন্ট সাইজ দিলাম একটা, সমস্যা নাই, আরও বাড়াই দিলাম, সেটাও সমস্যা নাই। ক্যাপশন ওভারলে অপাসিটি 1 করে দিলাম, 0:1, কালারের দরকার নাই, জানি ঝামেলা হবে, সেজন্য আমরা এখন ইমেজের ক্যাপশন দেব না, ক্লিয়ার? শুধু ইমেজেই রাখলাম। এরপর নিচে একটা টেক্সট আছে, তাই না? এই যে সিঙ্গেল পোর্টফোলিও 12, তারপরে ক্যাবিনেটস, তাই না? কত ধরনের কন্টেন্ট, একটু এটা সহজ হইতে করি না, কপি করলাম, এই স্টুটা এখান থেকে কপি করে এই কলামের ভিতরে ঢুকাইলাম, এখানে যাব, যাওয়ার পর টেক্সটটা চেঞ্জ করে দিলাম, এটা H2 না, এটা দেবো H3, সেন্টারেই থাক, নো সাব হেডিং, বলবো যে না, ডিসপ্লে সাব হেডিং বিলো একটা সাব হেডিং দরকার, সাব হেডিংয়ের নাম হচ্ছে CABINET, ক্যাবিনেট, তাই না? সাব হেডিং চলে আসছে, ব্যাস। এখন স্টাইল, এটার ফন্ট সাইজ কত, এটা ফন্ট সাইজ 19 পিক্সেল, হেডিংয়ের ফন্ট সাইজ 19 পিক্সেল, সাব হেডিংয়ের ফন্ট সাইজ 16 পিক্সেল। তাহলে এই যে হেডিংয়ের ফন্ট সাইজ এখান থেকে আপনি 19 করেন, সাব হেডিং এখান থেকে 16 করেন, ভাইয়া সহজ, হেভি সহজ, ব্যাস হয়ে গেল। এখন এটা সেভ দিলাম। ও, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না? ব্যাকগ্রাউন্ড কালার এখানে কিভাবে দিবেন? হেডিংয়ের কি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়? হেডিং কালার দেওয়া যায়,
কাস্টম ফন্ট কালার, সাবহেডিং কালার, ফেভারিট কালার দিলেন তো ঝামেলা করে। যাই হোক, এখন এই সেকশনের একটা ক্লাসের নাম দেবো পোর্টফোলিও সেকশন, তাই না? ক্লাসের নাম দিলাম PORTFOLIO, পোর্টফোলিও সেকশন। ব্যাস, এখানে এটাকে আপডেট দেই, সেকশনের ক্লাসটা এখানে রেখে দিলাম, রিলোড দেই, চলে আসছে তাই না? হেডিংটা এই যেটা, এই হেডিংয়ে ডিফল্টভাবে মার্জিনটা 50 পিক্সেল পেয়ে আছে, তাই না? ব্যাপারটা খুবই খারাপ লাগে, হুদায় একটা মার্জিনটা পেয়ে থাকে। কোথায়? ব্যাস, ইনস্পেক্ট করলাম, এই যে হেডিং, তাই না? এভিয়া স্পেশাল হেডিং নামে একটা কি আছে, ক্লাস আছে। এই ক্লাসে গিয়ে বলবো যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে যাও, হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালার রেড তো না, এইটা। ব্যাস, তারপর আর কি বলেন তো? এখানে কি পেডিং আছে নাকি? পেডিং 0, পেডিং 0 করলে তো হবে না, উপর নিচে সে সুন্দর একটা পেডিং আছে, তাই না? তাহলে আমরা কি করব, পেডিং 2টা ভ্যালু দেবো, একটা টপ বটম, একটা লেফট রাইট। তাহলে টপ বটমটা একটু বাড়ায় দেব, ধরেন যে 8 পিক্সেল বা 7 পিক্সেল করলাম, লেফট রাইটেরটা 2 পিক্সেল জাস্ট রেখে দিলাম। এটা কোথায় দেবো? এভিয়া স্পেশাল হেডিং। এখন এভিয়া স্পেশাল হেডিং এইটা আছে, এইটা এভিয়া স্পেশাল হেডিং না? তাহলে এটা দিয়ে দিলে এটাতে পাবে না, তাহলে এখন কি করব বলেন, আপনারাই বলেন, খুব তাড়াতাড়ি বলেন। চিন্তা করার সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কথা আসে না? হ্যাঁ, এটা একটা কলামে আছে না? এই কি কলামে আছে? তাহলে এই কলামে আছে, এই কলামের একটা ক্লাস সামনে ধরাই দিলেই তো হয়ে যাচ্ছে, এই যে ফ্লেক্স কলাম, তাই না? তাহলে ফ্লেক্স কলাম ক্লাসটাকে জাস্ট হেডিংয়ের সামনে ধরাই দেন। এখন আমরা এটা শিফট আর দেবো, কন্ট্রোল শিফট আর, রিলোড দিলাম, চলে আসছে। বাহ, মাস্ক শুধু একটা কি আছে বলেন তো, গ্যাপ আছে। গ্যাপটা কেন আসিল বলেন তো? গ্যাপটা এই ইমেজের গ্যাপ, তাই না? এভিআই ইমেজ কন্টেইনার, এটা দেখেন মার্জিন বটম আছে 10 পিক্সেল, এভিআই ইমেজ কন্টেইনার। তো আমি এভিআই ইমেজ কন্টেইনার এটার মার্জিন বটম 10 পিক্সেলটা উঠাই নেই, এখানে দেব সেম এই ইমেজ, এটা ক্লাস, আর আপনি যে উপরে একটা ক্লাস নিছেন, ইমেজ নিছেন আইকনের নিচে, ওইটা সেম হবে না? তাহলে এটাকে আলাদা করার জন্য কি করতে হবে? ফ্লেক্স কলাম দিতে হবে। এ তো কলামের ভিতরে আছে, আর ও তো কলামের ভিতরে নেই, তাই না? তাহলে এখানে বলবো এসে যে মার্জিন বটম 0, ব্যাস, সহজ হয়ে গেল। তাই পারতেছিলেন না? কিন্তু ঘটনা আছে, এ তো নিচে থাকবে না, এ তো ইমেজের উপরে, এ যে দেখেন, তাই না? ইমেজের উপরে নেওয়ার জন্য এখানে আছে কিসের ভিতরে, এটা এভিআই ইমেজ হবে, এভিআই ইমেজ কন্টেইনার ইনার আছে না? এভিআই ইমেজ কন্টেইনার ইনার, একে বললাম তোমার পজিশন রিলেটিভ। আর আপনাদের বললাম এভিআই স্পেশাল হেডিং, এটাকে বললাম যে পজিশন অ্যাবসলিউট। বললাম যে তুমি বটম থেকে 0-তে থাকবা, সে বটম থেকে 0-তে চলে গেছে, ঠিক আছে? ইমেজের উপরে কিন্তু উঠে গেছে, তাই না? তো এভিআই স্পেশাল হেডিং এই ট্যাগ তো আমাদের অলরেডি এই ক্লাস নেয়াই থাকার কথা, এই যেটা, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু দিছি, শুধু নাই হচ্ছে কি বলেন তো, এই যে এটাও তো আছে, এভিআই ইমেজ কন্টেইনার ইনার, এটাও তো আছে। এখানে দেবো পজিশন রিলেটিভ, বা সিম্পল। হয়ে গেছে?
এখন ঘটনা হচ্ছে এ তো দেখা যাবে না, দেখা যাবে কি না, এর অপাসিটি জিরো থাকবে। কার অপাসিটি জিরো? এই এভিয়া স্পেশাল হেডিং এর, তাই না? এইটার বলবো যে অপাসিটি জিরো। এখন রিলোড দিয়ে দেখেন ওইটাকে আর দেখা যাবে না, আছে নাই। কখন অপাসিটি ওয়ান হবে? যখন ওভার করবো। কার উপর ওভার করবো? স্পেশাল হেডিং পুরা ফ্লেক্স কলামে, পুরা ফ্লেক্স কলামে। তাহলে এটা যদি আমি কপি করি, যদি বলি যে ফ্লেক্স কলামে যখন আমি হোভার করলাম তখন এই যে এভি স্পেশাল হেডিং এইটা কি হবে? অপাসিটি ওয়ান হবে। ব্যাস, না আপডেট দেই, রিলোড দেই, একটা ট্রানজিশন দিতে হবে, তাই না? তাহলে ট্রানজিশনটা মেইন কলামে দিতে হবে, হোভারে না। হোভার তো কোথায়? এটা তো হোভার, আর মেইন হচ্ছে এটা, এখানে দিতে হবে ট্রানজিশন 0.4s। ব্যাস, হয়ে গেল। সহজ কাজটা আপনারা ভাবছেন যে কীভাবে করবেন, তাই না? সহজভাবে নেবেন। এখানে একটা ক্যামেরা আইকন আছে, এখন চলেন ক্যামেরা আইকনে যাব, এই জায়গায়, তাই না? রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা জানি যে সিঙ্গেল ট্যাগে আফটার অথবা বিফোর কাজ করে না, আমাদেরকে কী করতে হবে? ইয়ে নিতে হবে, পেয়ার ট্যাগ, যে কোনো একটি ডিবের ক্লাস নিতে হবে। তো এভিআই ইমেজ ওভারলে র্যাপ, এটাকে না, এভিআই ইমেজ কন্টেইনার ইনার অথবা এভিআই ইমেজ কন্টেইনার, এটাতে যে কোনো এক জায়গায় নিলাম, এটা নিলাম এভিআই ইমেজ কন্টেইনার, এইটা নিলাম। এটার আফটার নেব, এএফটি আর আফটার। আফটার নিলে আমরা জানি কন্টেন্ট নিতে হয়, কন্টেন্ট ফাঁকা, এরপর পজিশন অ্যাবসোলুট। এর প্যারেন্ট, এইটার প্যারেন্ট, আফটারের প্যারেন্ট ক্লাস হচ্ছে এভিআই ইমেজ কন্টেইনার। এখানে আবার কি দিতে হবে তাহলে? পজিশন রিলেটিভ, গুড, রিলেটিভ দিলাম। এদের দুজনকে সামনে প্যারেন্ট ক্লাস দিতে হবে, এখানে সামনে প্যারেন্ট ক্লাস দিলাম। শেষ হয়ে গেল কাজ। এখন এখানে তো আইকন আছে, তাই না? ক্যামেরার আইকন, ক্যামেরা আইকনটা কোথা থেকে দেব? এই এডিটরে যান, এখানে খোঁজেন তো আইকন কোথায় আছে, এই যে আইকন, তাই না? এখানে ক্লিক করেন, নিচে দেখবেন যে আইকন একটা চলে আসছে, এখানে ক্লিক করলাম। করার পর ক্যামেরার আইকন এই যেটা, তাই না? এখানে ক্লিক করলাম। ক্লিক করে এই জায়গায় আমি ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর এই যে ফন্ট ফ্যামিলি কি বলেন তো? ইনটাইপো ফন্টেলো, হ্যাঁ, ইনটাইপো ফন্টেলো কথাটা অনেকদিন পর উচ্চারণ করলাম রে। ইনফোল্ডের সাথে সে অনেক আগেই ব্রেকআপ হয়েছে, বুঝছেন? কাজ করা হয় না আর ইনফোল্ডের সাথে। যাই হোক, এখন কি হবে বলেন তো? এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে বিফোর আছে, বিফোর থেকে সরি বিফোর থেকে তো এটা নিছি, এই যে এখানে এখানেই এই যে ডাটা এভি আইকন দিয়ে এখানে একটা ভ্যালু আছে, তাই না? এই ভ্যালুটা কপি করব, কপি করে আমি ঠিক আমার এই যে কন্টেন্ট আছে না, কন্টেন্টের এখানে পেস্ট করে দিলাম। এখন আপডেট দেব, দেওয়ার পর দেখবো যে আমাদের সেই ফন্ট ক্যামেরার আইকন চলে আসছে। ওয়াও, এই যেটা, তাই না? হাতে বাইরে গেল কেন? বদ আছে না? এখন আমরা এইটাতে নিছি, এই যে আফটার। আফটার একে বলবো যে রাইট থেকে জিরো, ভিতরে চলে আসছে। হ্যাঁ, কাহিনী হচ্ছে দেখছেন, এই ইমেজেরও কিন্তু এটা হয়েছে, এই যে পাইছে, তাই না? আমরা এখানে কি দেই নাই, সামনে ফ্লেক্স কলাম দেইনি, তাই না? যাই হোক, রাইট থেকে জিরো, জিরো না, আর একটু সরে লাগবে এদিকে, এখানে দেই। তারপর টপ থেকেও 10 পিক্সেল দেই। এরপর ফন্ট সাইজ দেই 15 পিক্সেল, কালার দিলাম হোয়াইট, ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর এখানে একটা হাইট দেই 50 পিক্সেল, বেশি বহুত বড় হয়ে গেল, 40 পিক্সেল, উইথ দিলাম 40 পিক্সেল, লাইন হাইট দিলাম 40 পিক্সেল, বর্ডার রেডিয়াস দিলাম 50%। হ্যাঁ, আর একটু ছোট করে দিতে হবে, তাই না? ব্যাস, ঠিক আছে। আপনাদের 16 কলা পূর্ণ হবে না এটা দিলে, একবারে করে দিলাম।
একবারেই বলে যাই, এই জিনিসটা কিন্তু এখানে অপাসিটি 0 হবে, দেখা যাবে নরমালি না, তাহলে এখানে অপাসিটি কি করে দেই 0, এই এভাবে লেখে নাকি, এভাবে লেখে। কখন অপাসিটি 1 হবে, যখন এই ফ্লেক্স কলামে হোভার করব, ফ্লেক্স কলামে হোভার করলাম, তখন কার অপাসিটি 0 1 হবে, এই যে এভিআই ইমেজ কন্টেইনার আফটার, এভিআই ইমেজ কন্টেইনার আফটার, এখানে অপাসিটি 1, এই জিনিসটা এখানে না এখানে দেই। আর এখানে একটা ট্রানজিশন দিতে হবে না, তাহলে ট্রানজিশন 0.4s, ফ্লেক্স কলাম কথাটা না ধরে দেওয়ার কারণে হেডিংয়ের আইকনেও সেম জিনিসটা পাইছি, তাই না? বুঝাতে পেরেছি? এখন একটু রিলোড দিয়ে দেখি কি হয়, তারপরে ব্যবস্থা। ব্যাস ক্লিয়ার। এখন এইটা আবার এটা রাখিয়ে না রে কেউ, ওই যে এইটা এখান থেকে আমরা ওটা নেওয়ার জন্য ওই কাম করছি, কপি 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 কপি, ব্যাস। এদের মাঝখানে স্পেস খুবই কম আছে, তাই না? এটা আমরা স্পেস বিটুইন 6% আছে, আমরা এটাকে 3.5%, রো মার্জিন ওটা পরে দেখব। এখানে আসি 3.5 আপডেট দিলাম, ব্যাস। এখন রিলোড দিই, হয়ে গেছে। কোথায় ভুল হচ্ছে বলুন তো? এই গ্যাপটা বেশি হয়ে গেছে, তাই না? চলেন দেখি এই গ্যাপটা কোথায় আছে। এটাতে যদি যাই, রো মার্জিন, তাই না? কাস্টম মার্জিন যদি 0 করে দেই কিরকম হয় দেখি। হ্যাঁ লেগেছে, তাহলে দাঁড়ান, এখানে লেখেন মার্জিন টপ 20 পিক্সেল। 20 পিক্সেল হয়নি, কারণ উপর নিচে দুটোই সেম, তাই না? এখন ঠিক আছে না? এখন ঠিক আছে, কোনটা ঠিক না? এখন ঠিক না, আগেরটা ঠিক। যাই হোক, 1-2 পিক্সেল থেকে নেবেন, 36 পিক্সেল, তাই না? যেখানে গিয়ে আমি 0 করে দিয়ে আসছি, যেখানে গিয়ে 0 করে দিয়ে এসেছি, সেখানে এটা উঠে দিয়ে এখানে বলবো মার্জিন টপ 36 পিক্সেল, সেভ দিয়ে আপডেট দেব, রিলোড দেব। ব্যাপারটা কেমন হলো? শুধু একটাতে পেয়েছে, তাই না? তাহলে এটা আপনি উঠে এটাতে ধরেন তো, রো মার্জিন একটাতে দিলে একটাতে ভালো কেন? পাইলে এখন কি করবেন, বাদ দেন, বহুত কাজ করছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা শেষ, আর এখন ইস্যু গুড, বাসায় বসে বসে সুতরাং কমপ্লিট করবেন। হুম, কোনটা? হুম, ওভার চাচ্ছেন যে নিচ থেকে আসবে, নিচ থেকে আসা যাবে, সমস্যা নেই তো, দেন। হ্যাঁ, নিচ থেকেও তো আসা যাবে, বটম থেকে 0 করে দিবেন, বটম থেকে 0 0 বলতে এখন সে তো 0তেই আছে। ব্যাপারটা হচ্ছে হোভারে যান, এভিআই স্পেশাল হেডিং,
কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? ওকে জিরো করে দিছি না, ওটাকে মাইনাস দিয়ে নামায় দেন। ওইটাকে এই যে বটম জিরো দিছি, এটাকে এখানে মাইনাস দিয়ে নামাই দেবেন। -60 বটম থেকে কি করলাম, -60 কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই যে -60 পিক্সেল, তাই তো? এখন যখন হোভার করবেন, হোভার কোথায় আছে, এই যে এখানে না, হোভারে এসে বলবেন যে বটম থেকে 0 পিক্সেল। তাহলে দেখেন তো নিচ থেকে উপরের দিকে ওঠার কথা, না উঠলে আমার দোষ নাই। হ্যাঁ হ্যাঁ সবগুলো তো এক পাইছি, একটাই। কি এখন করবেন সেটার উপর ডিপেন্ড করবে, সেটা যদি এখানে না থাকে তখন প্লাগইন চাবেন। কন্টেন্ট বাম থেকে ডানে ওখানে আছে। এলিমেন্টারে করেন নাই? আছে, একদিন দেখে অ্যানিমেশন একটা আছে, হ্যাঁ মোশন, হ্যাঁ ওখানে আছে সবগুলো, আমি দেখা দেবো, সমস্যা নেই। শোনেন পরেরটা, এখন তো আর আজকে যাওয়া যাবে না এতগুলো। এফএকিউটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? নতুন করে একটা সেকশন নেবেন, হেডিং নেবেন, আইকন নেবেন, এটা তো পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাও নিতে পারেন, ক্লিয়ার? তাহলে একটা সেকশনটা আগে নেই, এই যে সেকশন, ওইটা কি বলেন তো? এফএকিউ সেকশনকে এই এলিমেন্টারের ভাষায় ওইটাকে বলে টগল। টগল খুঁজেন তো, টগল কোথায় আছে? সরি, অ্যাকর্ডিয়ন, এই যে অ্যাকর্ডিয়ন, হ্যাঁ পাইছি। এইটাকে নিয়ে গিয়ে ভিতরে ঢুকা দেন, এখানে ক্লিক করেন, এই যে টগল বাটন, 1 2 3 কয়টা লাগবে নেন, এখানে ক্লিক করবেন, এর ভিতরে কন্টেন্ট দিবেন। পারি কথা, এখানে সুন্দর করে নিয়ে আসবেন। কপি করলাম, দিয়ে দিলাম কন্টেন্ট এখানে, তাই না? এরকম করে কন্টেন্ট দিয়ে দেন, কন্টেন্ট দিয়ে দেন, যত ডিজাইন আছে এখানে সব পাবেন। আপডেট দিলাম, দেখেন এই যে আসছে, হ্যাঁ আইকনও নিতে পারবেন, এই যে আইকন তো এখানে আছে, এই যেটা এখানে আছে একটা আইকন, এটাকে এই পাশে নেবেন, আপনার ডিজাইন এ পাশে না, এখানে ওই পাশেই। তাহলে আর কি, এটা যেটাকে খালি মডিফাই করবেন, ফন্ট সাইজ বাড়াই দিবেন, কালার দিবেন, তখন তো আছেই, ও তো আছেই, আর না থাকলে না কঠিন কথা ছিল যে কেমতে আনবো, তাই না? এই হলো অবস্থা, যতটুকু পর্যন্ত দেখাইছি। এফএ কিউ পর্যন্ত আপনারা কালকে করে